গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনা লাইফস্টাইল। আমার ভিডিওয়ে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের 1 বছর কমপ্লিট হলো। তো মানে দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল। আর তোমরা মানে কীভাবে যে আমার পাশে ছিলে, এখনও আছো। তো আর সারা জীবন এভাবে পাশে থেকো যেন আরও এগিয়ে যেতে পারি। তো যাই হোক, সকালের কাজবাজ হয়ে গেছে। তো এখন এই মামাকে দিয়েছি বাজার আনতে। তো বাজারটা আসুক, তারপরে রান্নাবান্না করব। আর আমার সকালে ইন্ট্রোটা না দেওয়া হয়নি, সেই জন্য আমি এরকমভাবে ইন্ট্রো দিচ্ছি। কাল ছিল 25শে ডিসেম্বর আর আজকে 26শে ডিসেম্বর। বাট আমার কিন্তু ইউটিউব চ্যানেলটা আমি খুলেছিলাম 24শে ডিসেম্বর। মানে ফার্স্ট সেদিন খুলেছিলাম, ওপেন করেছিলাম আর কি। কিন্তু কোনো ভিডিও আমি দিইনি তখন। আমি 29শে ডিসেম্বর থেকে ভিডিও দেওয়া শুরু করেছি। তো তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বললাম। তো যাই হোক, দুদিন আগে আমার ইউটিউব চ্যানেলের বার্থডে ছিল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থেকো। আর প্লিজ কেউ স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো তোমরা, আর অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে বললাম যে একটা মামাকে আমি বাজার করতে দিয়েছিলাম। তো এই যে হলো সেই বাজার, 3টা জিনিস মাত্র। কারণ তোমাদের দাদাভাই কালকে অনেক বাজার করে এনে দিয়েছে, যেহেতু কালকে সোমবার ছিল, বাড়িতে ছিল। তো সেই জন্য অনেক বাজারই করে এনে দিয়েছে। এগুলোই দরকার ছিল: টমেটো, ধনেপাতা আর মাছটা। এই 3টে জিনিস আমার খুবই দরকার ছিল। ধনেপাতাগুলো আমাদের তো আর ফ্রিজ টিজ নেই যে ভালো থাকবে ধনেপাতাগুলো। আর আমার বাড়িতে একদিন রাখলেই শুকিয়ে যায়। মানে ধরো আজকে আনলাম, কালকেই সকালে দেখবো শুকিয়ে গেছে। কিন্তু আমি এক কাজ করি, একটা গ্লাসের মধ্যে জল দিয়ে ওই ধনেপাতাগুলোকে রেখে দিই। কারণ অতগুলো ধনেপাতা তো আর একদিনে খাওয়া যায় না, তাই না? তো আমি ওইভাবেই রাখি। আর টমেটো আর মাছটার সাইজটা একবার দেখো। আমি বলেছিলাম একটু বড় দেখে, মানে বড় সড়ো মাছ আনতে। কারণ বারবার মানে প্রতিদিন বাজার করতেও আমার ভালো লাগে না, যেমন সেরকম মানে প্রতিদিন মানে আমাকে কি হয় জানো তো, ওনাকে বাজার আনতে দিলে আমাকে সকাল করে ঘুম থেকে উঠতে হবে। ওই ধরো 6টার সময় উঠতেই হবে আমাকে। কিন্তু ওটাই আমার মানে একদম কি বলবো, টাফ যেটাকে বলে। তো এত সকাল তো আমি উঠবই না। আমি বাজার কিছু খাবো না তাও ঠিক আছে, কিন্তু আমি উঠবো না। কিন্তু কি তোমাদের দাদাভাইয়ের জন্য, তোমাদের দাদাভাই মানে কি মনে হয় জানো তো, যখনই খেতে দিস একটু যদি মাছ টাছ থাকতো তাহলে ভালো হতো, এরকম লাগে। নিজে খাবো না ঠিক আছে, তবু কিন্তু ওই মানুষটাকে যে রোজগার করে এনে আমাকে খাওয়াচ্ছে, তাকে যদি একটু না মানে ভালো মন্দ খেতে দিই, সেটা কেমন না? আমার নিজের স্বার্থের জন্য আমি ওকে কেন এরকম করে উপোস দিয়ে রাখবো, তাই না? তো সেই জন্য একবার করে ভাবি দিন শেষে। তো আমি একবার বললাম, তাহলে একটা বড় মাছ এনে দেবে। ওটা আমার 2 দিন না হোক, মানে 3 দিন না হোক, 2 দিন তো চলে যাবে। ওই 2 দিনটাই আমার অনেক ইনাফ একদম। তো সেই জন্যই একটা বড় মাছ আনা করিয়েছিলাম। আর দেখো মাছের আঁশগুলোকে মানে মাছ কাটাটাও খুব কষ্ট, জানো তো। আমি এই প্রথম এত বড় একটা মাছ কাটছি, তার জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। আর মাছি দেখছো, এত মাছিতে জ্বালাচ্ছে, মানে ধারণার বাইরে। তো মাছির অনেক ওষুধও দিচ্ছি জানো তো, কিন্তু কিছু কাজ হচ্ছে না। আর এইটা তো বাইরে আমি যেহেতু করছি, সেই জন্য মাছিটা একটু বেশি। কারণ বাইরের দিক তো আর সেরকম কিছু ওষুধ টষুধ আমার দেওয়া হয় না। তো সেই জন্যেই। আর ঘরের সামনে দেওয়া হয়, বারান্দায় দেওয়া হয়, কিন্তু আমার ঘরের ভেতরে মাছি নেই। আমার বারান্দায় যখন খেতে বসি তখন একটু বেশি মাছিটা হয়। তো সেই জন্য আমি বারান্দাতে এখন মানে এই শীতকালে আমাদের মাছিটা বেশি, একদমই বেশি। তো যাই হোক, সামনে ওই ফার্ম আছে, মুরগির ফার্ম, সেই জন্যই এতটা মাছি হচ্ছে। তো দেখো আমার মাছ কাটা প্রায় হয়েই গেল। মাছটা অনেক কষ্টে কেটেছি, মাছের আঁশগুলো অনেক কষ্টে ছাড়িয়েছি। আর এটা সিলভার কাপ মাছ, সিলভার কাপ মাছ। তো মাছ টাছ কাটা হয়ে গেছে। তো চলো এরপরে এই মাথাটা যে আমি কী করব, আমাদের বাড়ির কেউ মাথা খেতে চায় না জানো তো। আমার শাশুড়ি মা থাকলে খেয়ে নেয়, আমি খাই না, তোমাদের দাদাভাইও খায় না। তো এটা ভেবেছি ওই বাঁধাকপির তরকারি যেদিন করব সেদিনকে মানে মাথাটা দিয়ে দেবো, কালকে করে দেবো, তাহলেই হয়ে যাবে। তো মাথা দিয়ে বাঁধাকপির তরকারি খেতে ভালোই লাগে, কিন্তু তোমাদের দাদাভাই খেতে একদমই পছন্দ করে না। বলবে মাছের কাঁটাগুলো যেন আমার গালে ফুটে যায়, কপির তরকারির সাথে লেগে যায়, মানে তরকারির সাথে থাকে তো ওর মুখে ঢুকে গেলে ওই ফেলে দেবে। কোনো ডাঁটা জিনিস খায় না জানো, কিছু খাড়ির মতো রাখলেই বলবে না আমি খাবো না। সে কচি কচি একদম ডাঁটা হলে সেই জিনিসটাকে খাবে, এত জ্বালা আমার। তো দেখো অবশেষে আমার মাছ কাটা কমপ্লিট হলো। তোমাদের দাদাভাইও কাজ থেকে চলে এলো। তো এখন বাজে 11টা।
কিন্তু তোমাদের দাদাভাইকে বললাম একটু ভিডিওটা করে দাও, তো সেই জন্য ভিডিওটা করে দিল। আর মাছগুলো দেখো মানে কোনো দিকেই সমান নেই একদম, মানে এদিকে একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে, এদিকে এবড়ো খেবড়ো হয়ে গেছে। তো যাই হোক আস্তে আস্তে সবই শিখে নিতে হবে, শাশুড়ি মা তো এখন আর নেই যে করে দেবে। তো চলো এরপরে মাছটা ধোয়া হয়ে যাওয়ার পরে এরপরে মাছটাকে তো ভাজা করতে হবে, তো সেই জন্যই ভাজা করব। আর আমি এখন সন্ধ্যাবেলা এটা ভয়েসটা দিচ্ছি, সন্ধ্যাবেলা বলতে একদম সন্ধ্যাবেলা আমি একটু বসে আছি, তো এখন ভয়েসটা দিচ্ছি। তারপর রুটি টুটি বানাবো, তো পাশ থেকে অনেক আওয়াজ আসতে পারে, তো একটু মানিয়ে ভিডিওটা দেখে নিও। তো অনেকগুলোই মাছ হয়েছে চলো। আর এই যে দেখো এদিকে হচ্ছে একদম রেডি হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে, তারপরে তেলও দিয়ে দিয়েছি। তো এরপর হচ্ছে মাছ ভাজবো। তো এই মাছগুলো ভাজা মানে এই মাছটা এত মিষ্টি ছিল মানে কি বলবো সত্যি। তো বন্ধুরা তারপরে দেখো তোমাদের দাদাভাই কেক নিয়ে এসেছিলো, তার কারণ হচ্ছে কালকে সোমবার ছিল, সেই জন্য আমরা তো কেক খেতে পারিনি কারণ নিরামিষ ছিল যেহেতু। আর কেকে তো ডিম দেওয়া থাকে তোমরা জানোই, তো সেই জন্য কেকটা আমি খাইনি কালকে, তো আজকে নিয়ে এসছে সেই জন্য কালকে আনেনি। তো আজকেও নিজেই নিয়ে এসছে, আমি বলিনি আনতে, তো 2 প্যাকেট নিয়ে এসছে। তো এত কি আর খেতে পারবো, তো সেগুলো আবার রেখে দেবো। তো যাই হোক কেকগুলোও দেখো আমি বিছানার মধ্যেই দেখাচ্ছি, বিছানাতেও পড়ে গেছে। তো চলো আর একটা কেক তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে তাই ওখানে খালি রয়েছে। তো তারপরে রাতের বেলা চিকেন নিয়ে এসেছিলো আর রুটি করব, তো সেই জন্য হচ্ছে চিকেন নিয়ে এসেছিলো রুটি দিয়ে, ওর না আমারই বিশেষ করে রুটি দিয়ে চিকেন খাওয়ার ইচ্ছে হচ্ছিলো, তো ওকে বললাম। আর কালকে যদি নিরামিষ ছিল তাই কালকে বলিনি কিছু, আজকেই বললাম, এনে দিল। আর এগুলো দেখো চালের গুঁড়ি আছে, তো এগুলোকে হচ্ছে একদিন পিঠে বানিয়ে দেবো। তো তারপরে দেখো রান্না বান্না শুরুও করে দিয়েছি কারণ অনেকটাই রাত হয়ে গেছে, তো সেই জন্যই। এখন বাজে প্রায় 9টা, আর আমাদের গ্রাম সাইডে 9টা মানেই সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু সবার মনেই একটা ঘুম করে দেওয়া হয়ে গেল এরকম অবস্থা। আর আমরা বাইরে উনুনের মধ্যে রান্না করছি, বাইরে বলতে রান্নাঘরে, রান্নাঘর তো সেরকম আর ঘর নেই, ওটা তো অনেকটাই ভেঙে গেছে, তোমাদেরকে তো বলেইছি আগে। তো ওখানেই রান্না করছি 2 দিন পর, আমরা ভাবছি যে একটা রান্না করব, তো জানি না কতটা কি করতে পারবো, দেখি চেষ্টা করব জানুয়ারিতে করার। তো এদিকে দেখো রুটির লেচি কাটাও হয়ে গেছে, এদিকে এরপরে বেলে নেব। আর রুটি আসলে গ্যাসে রান্না করলাম হয়তো ভেতরে রান্না করলাম, কিন্তু ওই কাঠের উনুনে রান্না করাটা বাইরে তরকারি ছিল, বাঁধাকপির তরকারি, তো ওটা দিয়েও হচ্ছে রুটি খেয়ে নেব। আর আমি 2টি ভাত ছিল, ভাতই খেয়েছি, আমি রুটি খাইনি। আর এই যে দেখো তোমাদের দাদাভাই এখন খেতে বসে গেছে, হিরো কার্টুন দেখছে আর খাচ্ছে, সব সময় শুধু কার্টুন দেখবে আর খাবে। এই যে দেখো ভালো হয়েছে বলছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এই জাস্ট বিছানায় উঠলাম, বিছানা টিছানা সব করা হয়ে গেছে, মানে গুছানো হয়ে গেছে আর কি। আর মশারিটা আছে শুধু ওটা টাঙালেই হয়ে যাবে। তো এরপরে শুয়ে পড়বো। আর এই যে দেখো আমাদের কাতু সোনা কী করছে, কাতু সোনা এখন ঘুমাচ্ছে, ডিস্টার্ব করা চলবে না, ও ঘুমাচ্ছে এখন। তো ঘুমাক, আমরাও এরপরে ঘুমাবো। আর তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, ওর ঘুম পাচ্ছে, আজকে ভীষণ ঘুম পাচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা প্লিজ একটা করে লাইক দিয়ে দিও, কারণ লাইকটা মানে কমেন্ট বেশি হয়ে যায় লাইক কম হয়, এরকম হয় আমার সাথে। তো প্লিজ যারা যারা লাইক দিতে ভুলে যাও হয়তো, তাই প্লিজ আগে লাইকটা দিয়ে তারপরে হচ্ছে ভিডিওটা দেখা শুরু করো। ভিডিওটা খুললে আগে লাইকটা করে দিও অবশ্যই। তো চলো অনেকটা রাত হয়ে গেছে, আর দেখো গাড়ির আওয়াজ আসছে কারণ রাত্রিবেলা তো আমাদের মানে একটু দূরেই হচ্ছে, একটু দূরও না বেশি দূরও না, 2 মিনিট কি 3 মিনিট লাগবে, তো অতটা যেই হচ্ছে রাস্তা রোড আর কি, তো ওই জন্য গাড়ির শব্দ আসছে। তো অনেক রাতও হয়ে গেছে, 10:30 বাজে এখন। তো 9টার সময় রান্না করেছি, তারপর রান্না বান্না করে আবার কিছুক্ষণ বসেছিলাম বলতে আমার এত পেটে ব্যথা করছিল, মানে কি বলবো, পেটে ব্যথা করছিল। তারপরে ওষুধ খেলাম, আসলে গ্যাসে পেটে ব্যথা করছিল, তারপরে ওষুধ খেলাম, মাঝে মাঝেই আমার এটা হয়। তো তারপরে ওষুধ খেয়ে তারপরে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে খেতে বসেছি। তোমাদের দাদা হচ্ছে সব তো ঠান্ডা হয়ে গেল ও বলছে আর কি। তো আমি তখন বলছি ওটা ঠান্ডা হয়ে যাওয়াটা আগে না আমার কিছু হয়ে যাবে সেটা আগে, বলছে না না ঠিক আছে ঠিক আছে। তো এরকম খুনসুটি করতে করতে মজা করতে করতেই আমাদের দিনটা পেরিয়ে যায়। তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি করে করে কতটা চলে এলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো তখন টাটা সবাইকে, গুড নাইট।